হাই গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল পিউস পিওর লাইফ অ্যান্ড মোর। আশা করি সবাই ভালো আছো। সো আজকে আমি একটা স্পেশাল মেনু নিয়ে এসেছি, প্রত্যেকের খুব ফেভারিট খাবার। আমি আমার মতো স্টাইলে করার চেষ্টা করেছি, সেটা হচ্ছে এগ অ্যান্ড সয়াবিন বিরিয়ানি। সো আমি দুটো একসাথে দিয়ে করেছি। অনেকে এগ বিরিয়ানি করে, অনেকে শুধু সয়াবিন বিরিয়ানি করে, অনেকে আলু বিরিয়ানি করে। সো আমি তিনটায় কম্বাইন করে বিরিয়ানিটা করেছি, আলু, সয়াবিন, ডিম। খুব সাধারণভাবে ভিডিওটা দেখানোর চেষ্টা করেছি যতটা আমার দ্বারা পসিবল হয়েছে। তোমাদের কেমন লাগছে আমাকে প্লিজ জানিও। ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করো, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। আমার এটা বার্থডে স্পেশাল মেনু ছিল। তো যেহেতু এটা বিরিয়ানি, সো একটু লং ভিডিও হবেই। প্লিজ তোমরা স্কিপ করে যেও না, তাহলে সে প্রত্যেকটা স্টেপে আমি কিছু কিছু কথা বলেছি, সেগুলো খুব ইম্পর্টেন্ট বিরিয়ানির জন্য। তো প্লিজ মন দিয়ে প্রত্যেকে ভিডিওটা দেখো। প্রথমেই যেটা করব, আমি একটু সাদা তেল গরম বসিয়ে দিয়েছি। সর্ষের তেল চাইলে সর্ষের তেলও ইউজ করতে পারেন। এখানে আমি পেঁয়াজ কুচিয়ে রেখেছি বেশ অনেকটাই, তাও মোটামুটি বড় বড় পেঁয়াজ 8-9টার মতো হবে। এই সবটাই আমি বেরেস্তা করে নেবো। আর এদিকে আমি একটু আলুগুলো বড় বড় করে কেটে একটু হলুদ রং দিয়ে বসিয়েছি, যেহেতু চন্দ্রমুখী আলু বেশিক্ষণ দেবো না প্রেশারে। আমি আগে পেঁয়াজগুলো ছাড়ি। তেলটা বেশ ভালো গরম হয়ে গেছে, আর ভালো গরম হলে তখনই ছাড়বেন পেঁয়াজগুলো। এখানে আমি সয়াবিন ভিজিয়ে রেখেছি, আর ডিমটা তো একটু ইয়েলো কালার দিয়ে রেখেছি। খুব সাবধানে ছাড়বেন, বিভৎস গরম তেলটা। ফ্লেমটা কিন্তু হাই থাকবে। আর আমরা নুন দিয়ে পেঁয়াজটাকে নরম করার জন্য তরকারি করি, এখানে কিন্তু নুন দিলে এটা নরম হয়ে যাবে। আমরা একদম ঝুড়ো ঝুড়ো বাদামি কালারের পেঁয়াজটা চাইছি। তো একটু সামনে থেকে করতে হবে, নাহলে পেঁয়াজটা পুড়ে যাওয়ারও ভয় আছে। পুড়লে চলবে না, একদমই টেস্ট অন্যরকম হয়ে যাবে। পেঁয়াজগুলো দেখতেই পাচ্ছ ব্রাউন কালার হয়ে গেছে। আমি এটাকে এবার ছাঁচা দিয়ে তুলে নেবো। এইটাতে তেলটা চিপে চিপে তুলে এই পেপারে রাখবো, তাহলে এক্সট্রা তেলটাও বেরিয়ে যাবে। আমার একটু ক্রিস্পি চাই, আমি তুলে নিয়ে দেখাচ্ছি। বেরেস্তাটা অনেকটা এরকম হয়েছে, খুবই ক্রিস্পি ঝুড়ো ঝুড়ো। আমার এরকমই চাই, পেপারেই থাক, যখন দেবো এরকমই ঝুড়ো ঝুড়োই থাকবে। আর এদিকে একটু দেখাই, ডিমটা ওই তেলেই হালকা করে ফ্রাই করে নেবো। খুব বেশি ফ্রাই হবে না, তাই আমি তুলে নিচ্ছি। তেলটা খানিকটা কমিয়ে নেবো। দিয়ে কিছুটা তেল কমিয়ে নিয়ে আমি একটু গোটা গরম মশলা ফোড়ন দিয়েছি, ছোটো এলাচ, লবঙ্গ, দারচিনি, আদা রসুনের পেস্ট দিয়ে দেবো। পরিমাণ অনুযায়ী দেবেন। একটু নুন আর একটু চিনি দিয়েছি। দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, কাঁচা লঙ্কা ফাটিয়ে দিচ্ছি। এরপর আমি অ্যাড করব টমেটো পেস্ট। সবটা দেবো না, অল্পই দেবো। আর এর সাথে অ্যাড করব কালার হওয়ার জন্য কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। আমি অ্যাড করব হাফ টিস্পুনের মতো জিরে গুঁড়ো, আর হাফ টিস্পুনের মতো ধনে গুঁড়ো। মশলাটাকে ভালো করে কষাবো। আর অবশ্যই করে যে মশলাটা না হলেই না, সেটা হলো বিরিয়ানি মশলা। আমি দোকান থেকে কেনাটাই ইউজ করছি।
সানরাইজের বিরিয়ানি মশলা। এবার মশলাটা কষাবো ভালো করে। একটু গ্যাসটা কম বাড়িয়ে এরমভাবেই কষাতে থাকবো। কষিয়ে নিয়ে ফিরে আসছি। দেখুন তেলটা বেরিয়ে এসছে। বিরিয়ানিতে একটুখানি রিচ না হলে ঠিক জমে না। আর আমি এদিকে বাটি করে গরম জল বসিয়ে দিয়েছি এটাতে দেবো বলে। ভালো করে আর একটু কষিয়ে নিই। আমি ডিমগুলো অ্যাড করে দিচ্ছি। ডিমটা দিয়ে দিয়েছি আমি। একটু তো গ্রেভি রাখবই ঝোলটা সেট করার জন্য। আর আমি সয়াবিন যেটা রেখেছিলাম এর সাথে করবো বলে আলাদা করে সয়াবিনটা কিছু করব না, আমি এতেই দিয়ে দেবো। তো আমি সয়াবিনটাও এতেই অ্যাড করে দিয়েছি। আলাদা করে আমি সয়াবিনের কিছু করিনি। একদম শর্টে রান্নাটা হবে। আমার রান্না মানেই শর্টে হবে আর মজাদার হবে। এটাই আমার রান্নার প্রোটোকল। নুন মিষ্টিটা যে যার স্বাদ মতো দেবেন। নুন মিষ্টি ঝাল সবসময় এটা স্বাদ মতোই হয়। একটুখানি আমি টেস্ট করে দেখি কতটা কী লাগবে। একটু নুন লাগবে। এটাতে আমি এই স্টেজে জাস্ট কয়েক ফোঁটা কেওড়া জল, একদম কয়েক ফোঁটাই দেবেন। আর ঠিক কয়েক ফোঁটা গোলাপ জল। দেখতেই পেয়েছেন আমি জাস্ট 1 ড্রপ করে দিয়েছি। বেশি হলে আমি একটু কম সেন্টেই পছন্দ করি। অ্যান্ড ওয়ান অফ দ্য স্পেশাল ইনগ্রিডিয়েন্টস যেটা সবাই বলবে না সেটা হচ্ছে কসুরি মেথি। জাস্ট এইটুকু নেব, ক্রাশ করব করে দিয়ে দেবো। হোয়াট আ স্মেল। এবং এর সাথে যেটা অ্যাড করব পেঁয়াজ বেরেস্তা। এই আমার হাতের 1 মুঠো এরমভাবে ছড়িয়ে দিয়ে দিলাম। অফকোর্স একবার মিক্স করে দেবো। বাস কমপ্লিট। চলে যাব নেক্সট স্টেপে। আচ্ছা, এখানে আমি বাঁশকাঠি চাল নিয়েছি। আপনারা দেরাদুন রাইসও নিতে পারেন। আধা ঘন্টার মতো এটা জলে ভিজিয়ে রেখেছি। এরকম হয়ে গেছে চালটা। আর ওই একটু রং দিয়ে সেদ্ধ করা আলু আছে। আমি এখানে জল নিয়ে নিয়েছি। এইরকম হাঁড়িতে হলে সব থেকে ভালো। মুখটা যতটা বড় হবে ততটাই জিনিসটা খেলবে। আর বিরিয়ানিতে সবসময় জলেতে অনেকটা পরিমাণে নুন দেবেন। ভয় পাবেন না যে ভাতে বেশি নুন হয়ে যাবে। ভাতের চাল যতটাই নুন দরকার ততটাই নেবে, বাকিটা ও ছেড়ে দেবে। আর এই অবস্থাতেই আমি এখানে এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি তেজপাতা আর এই গোটা গরম মশলা। আর এতে অ্যাড করব, আর এতে দেবো একটুখানি সাদা তেল যাতে ভাতগুলো না লাগে। ঘি ইউজ করেন অনেকে, আমি ইউজ করলাম না, আমি সাদা তেলই দিলাম। আচ্ছা, এই স্টেজে চালটা অ্যাড করে দেওয়া হচ্ছে। আস্তে আস্তে সাবধানে ছাড়বেন কারণ জল খুব গরম। লেয়ারিংয়ে বসাচ্ছি বিরিয়ানিটা। ফার্স্টে দিয়ে দিচ্ছি ঠিক এতটাই ভরে ঘি। 1 চামচ মতো হবে, 1 চামচের একটু বেশি। চাল অনুযায়ী। এটা আমি নিচে দিয়ে দেবো। আমি সয়াবিন আর ডিমটা একসাথেই করেছি, আপনারা চাইলে আলাদাও করতে পারেন। নিচে তরকারির গ্রেভিটা দেবো।
ফার্স্ট লেয়ারিংয়ে আমি 3টে ডিম দিলাম। এর সাথে দিয়ে দেবো একটু চাল। চালটা আমি এরমভাবে ঝরিয়ে নিয়েছিলাম। চালটা দিয়ে দেবো, খুব হালকা হাতে দেবেন, নাহলে ভেঙে যাওয়ার চান্স থাকে। এটাকে আমি এরমভাবে স্প্রেড করে দিচ্ছি। বাহ, এই একটা ফার্স্ট লেয়ারিং হয়ে গেল। আচ্ছা, এর ওপর আমি একটু সয়াবিন দিয়ে দেবো, আর আলুটা দিয়ে দেবো। এরমভাবে একটু ছড়িয়ে ছড়িয়ে আলুটা দিয়ে দিলাম। এতে আমি একটু দুধ নিয়েছি, আমি গুঁড়ো দুধ দিয়েছি, তাতে একটু হলুদ রং মিশিয়ে দিয়েছি। এটা হাতে করে উপর দিয়ে এরম করে ছড়িয়ে দেবো। দিয়ে দেবো একটু বেরেস্তা। আচ্ছা, এটা তো বিরিয়ানি মশলা, দাঁড়াও, এটাতে একটু বিরিয়ানি মশলা দিয়ে দেবো। আচ্ছা, এতে এটা কেওড়া জল, হ্যাঁ কেওড়া জল, না অতটা না, একটুখানি, ব্যাস 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 ব্যাস, একদম 2-4 ড্রপ কেওড়া জল। আর সেম প্রসেসে গোলাপ জল অতটাই। একটু ঘিও অ্যাড করে নিয়েছি। এবার যেটা দেবো, আবার একটা ভাতের লেয়ারিং করবো। ফাইনাল লেয়ারের পর আমি দেখাচ্ছি। আমার ফাইনাল লেয়ারিংটা কমপ্লিট। এবার আমি বসাবো বিরিয়ানিটা। আর 5 মিনিটের মতো আমি ফুল ফ্লেমে এটা এরমভাবে বসিয়ে দিয়েছি। এখানে আটা দিয়েও দেওয়া যায়, আমি বেকার ওটা ওয়েস্ট করতে চাইনি, তাই আমি ন্যাকড়া দিয়েই করেছি। 4 থেকে 5 মিনিট আমি হাই ফ্লেমে রাখবো, আর একদম আস্তে করে 10 থেকে 15 মিনিট রাখবো। 15 মিনিট লো ফ্লেমে রাখার পর আরও 15 মিনিট এমনি গ্যাসটা বন্ধ করে রেখে দেবো, তারপর ঢাকনাটা খুলবো। দেখতে তো খারাপ হয়নি, খেয়ে দেখতে হবে কেমন হয়েছে। নট ব্যাড, একদম সুন্দর ঝরঝরের মতো হয়েছে। সার্ভ করে নিই, তারপর আমি
ফাইনাল লুকটা দেখাচ্ছি। এই যে হচ্ছে ফাইনাল প্লেটিং, আমার এগ বিরিয়ানি উইথ স্যালাড রেডি। আচ্ছা, বাবা বসেছে বিরিয়ানি খেতে আর সাথে একটু চিকেন কষা। আপনি যে বিরিয়ানিটা করেছেন, বিরিয়ানির সব থেকে প্রথম জিনিস চালটা। চালটা একদম ছড়ানো চাল, একটা চালের সঙ্গে একটা চালের লেগে নেই। দ্বিতীয়ত আপনার হচ্ছে কেমন লেগেছে? আচ্ছা, বাবা পুরোটা শেষ করুন। দ্বিতীয়ত হচ্ছে কোনো রকম বেহিসাবি তেল বা এর রান্না নয়, ড্রাই বিরিয়ানি। এটা শরীরের পক্ষে ভালো। এবার বলো। দারুণ, ফাটাফাটি, মাইন্ড ব্লোয়িং। টেস্ট করে দেখবেন, তারপর আমাদের জানাবেন কেমন হলো। সাবস্ক্রাইব করতে বলো। প্লিজ সাবস্ক্রাইব, শেয়ার অ্যান্ড লাইক।